সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার আগরতলা টাউন হলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, একটা সময় ছিল যখন লোকেরা বলতো অর্থশাস্ত্র বোঝে না মহিলারা, কিন্তু আজ ভারতবর্ষে আর্থিক পরিবর্তন যখন এসেছে, আজ ভারতবর্ষ যখন বিশ্বগুরুর দিকে হাঁটছে, তখন ভারতের অর্থমন্ত্রী একজন নারী, গোটা ভারতবর্ষকে একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন। এই ভারতবর্ষে অসংখ্য মহিলা রয়েছেন যারা প্রমাণ করে দিয়েছেন এই ভারতবর্ষকে বিকশিত করতে তাদের অবদান একটুকুও কম নয়। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। যে আমাদের মহিলা সশক্তিকরণ, কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, অর্থাৎ এই ভারতবর্ষ শ্রেষ্ঠ ছিল, এর জন্য কথাটা আসে, অর্থাৎ শ্রেষ্ঠ আসন লোভে আবার আমরা স্বপ্ন দেখছি। এর জন্য এটা পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ভারতবর্ষটাকে এই মাতৃভূমি মা বলে সম্বোধন করা হয়। পৃথিবীতে আর কোনো দেশ নেই যেখানে এই ভূমিটাকে মা বলে সম্বোধন করা হয়। এটাই একমাত্র ভারত, এটাই ভারতীয় সংস্কৃতি। এখানেই নারীদেরকে সর্বোচ্চ স্থানে রাখা হয়েছে। যেহেতু এখানে মোগলদের শাসন ছিল, ব্রিটিশদের শাসন ছিল, বিভিন্ন ভাবে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এগুলো হয়তো বিনষ্ট কিছু কিছু হয়েছে, কিন্তু অতুল প্রসাদ সেন আবার স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা 100 বছর পূর্তিতে স্বাধীনতার, যে আমরা ভারতকে বিকশিত ভারত দেখতে চাই, আর সেই দিশাতে এগোচ্ছে। আজকের ভারতের রাষ্ট্রপতি মহিলা। একটা সময় মানুষ বলতো যে অর্থশস্ত্র বুঝে না মহিলারা, কিন্তু আজ ভারতবর্ষের আর্থিক পরিবর্তন যখন এসেছে, আজ ভারতবর্ষ যখন বিশ্বগুরুর দিকে হাঁটছে, তখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন গোটা ভারতবর্ষকে। এই ভারতবর্ষে এরকম অসংখ্য মহিলারা রয়েছেন যারা নিজেরা প্রমাণ করে দিয়েছেন যে এই ভারতবর্ষ নির্মাণে, এই ভারতবর্ষকে বিকশিত করতে তাদের অবদান একটুকু কম নয়। এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। আমরা কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম 2023 সালে, আপনারা সবাই দেখেছেন, কার্গিল গার্লস, মনে আছে? কার্গিল যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, তখন একজন বিমান চালক মহিলা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি পাকিস্তানে যে সমস্ত আমাদের জাহাজ ভেঙে পড়বে, সেখানে যারা নিহত এবং আহত সেনা হবে তাদেরকে তুমি উঠিয়ে আনবে। ওই মেয়ে 900-র উপরে সেনাদেরকে পাকিস্তান থেকে উঠিয়ে এনেছে। পরবর্তী সময় মহিলার ওই কার্গিল গার্লস সেই একটা মুভি হয়েছে। তো এই ধরনের অনেক স্টোরি রয়েছে যারা মহিলারা এই ভারতবর্ষ নির্মাণে। আমরা সবাই জানি আমাদের যিনি প্রথম IPS মহিলা কিরণ বেদী, এখন তিনি আমাদের রাজ্যপালের ভূমিকায় রয়েছেন গুজরাটে। এরকম অসংখ্য মহিলারা রয়েছেন যারা নিজেদের জীবনে তারা প্রমাণ করেছেন যে তারা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা আমাদের এই রাজ্যে বিগত 1 বছরে আমরা যারা খেলাধুলায় যারা প্রথম স্থান এবং দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে, তাদেরকে আমরা সম্মান করেছি কয়েকদিন আগেই আমাদের রবীন্দ্র ভবনে। তাদেরকে আমরা, যারা গোল্ড জিতেছে তাদেরকে 1 লক্ষ টাকা, যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে 25,000 টাকা, যারা সিলভার জিতেছে 50,000 টাকা আমরা তাদেরকে সম্মান দিয়েছি। ন্যাশনাল লেভেলে এই সংখ্যাটা যদি আপনারা যা শোনেন, তাহলে এখানে মায়েরা যারা রয়েছেন খুশি হবেন যে 78 জন যারা সম্মানিত হয়েছে, প্রায় 50-এর অধিক মেয়েরা ছিল। 50-এর অধিক মেয়েরা ছিল যারা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ জিতে এনেছে। আজকে যদি আমরা একটা শব্দে কারো নাম নিই এই রাজ্যে, যে খেলার জগতে সবচেয়ে উচ্চতর যে সম্মানটা, খেলরত্ন ধ্যানচাঁদ যে সম্মান, সেটা আমাদের দীপা কর্মকার পেয়েছে। ছোট আসিয়া, আরাধ্যা, এই কয়েকদিন আগেই জিমন্যাস্টিকে আমাদের এখান থেকে প্রতিষ্ঠা সামন্ত ভারত রেলে চাকরি পেয়েছে। শুধু খেলাধুলার জন্য চাকরি দিয়েছে। অস্মিতা দে, যাকে মধ্যপ্রদেশ পুলিশে চাকরি দিয়েছে, এর আগে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে। আমরা অসংখ্য নাম বলতে পারবো যাদের দ্বারা আমরা আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা ভারতবর্ষে। আর সে সমস্ত নারীরা পারবে না কেন? আপনার 2018 সালের একটা গল্প মনে আসছে হয়তো,